বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ বর্গিতে পরিণত হয়েছে, যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে অংশ নিয়ে দলটির কেন্দ্রীয় নেতারা দাবি করেন, আওয়ামী লীগ যেখানেই ব্যর্থ, বিএনপি সেখানে সফল। দেশের জন্য জিয়াউর রহমানের অবদান আছে উল্লেখ করে তাকে অসম্মান করে বক্তব্য দেয় ক্ষমতাসীন দলের নেতাদের কড়া সমালোচনা করেন বক্তারা। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, দেশের বড় দুর্নীতিবাজ তৈরির দায় আওয়ামী লীগকেই নিতে হবে। জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না বলেও দাবি করেন তিনি। আপনারা যে এত কথা বলেন, জনগণ সিদ্ধান্ত নিক, তাদের ভোটের অধিকারটুকু নিশ্চিত করুন, সেই ব্যবস্থা করুন। সেটা আপনারা পারবেন না, সে নিরপেক্ষ সরকার করতে পারবে। প্রিয় বন্ধুগণ, তার সাথে কোনোদিনই করবে না, কারণ তারা জানে যে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তারা 10%ও আসন পাবে না। আজকে এরা বর্গিতে পরিণত হয়েছে। এদের একমাত্র কাজ হচ্ছে বাংলাদেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাঠায়, বিদেশে পাচার করে, সেখানে সম্পদ গড়ে তোলে, আর সেই বাংলাদেশের মানুষকে তারা শোষণ করতে থাকে।